রেহান ভাই, ভাই। রাজু ভাই, হ্যাঁ ভাই। আসলে আমরা তো এখন রাস্তার মাঝপথে। জি ভাই। আমরা মেনলি উদ্দেশ্য হচ্ছে আমরা একটা মাদ্রাসায় যাবো। মাদ্রাসায় 3টা বাচ্চা হারা গেছে, পরপর 3টা বাচ্চা হারা গেছে। হ্যাঁ ভাই। এটা সত্যি কিন্তু খুব ভয়ঙ্কর একটা অবস্থা নেই। অনেক ভাই। তো আজব একটা কাহিনী। আমরা মাদ্রাসা যাওয়ার জন্য অলরেডি বের হয়েছি, বের হয়ে মানে মাঝ রাস্তায় আছি। তো 3টা বাচ্চা একসাথে হারা যাওয়া এটা কিন্তু একটুখানি ঘটনা। আর মানে আসলে মাদ্রাসাগুলো এই তো এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসা হয়, হ্যাঁ। হ্যাঁ ভাই। কখনো রাস্তা হয়তো বাড়ির আশপাশে বিভিন্ন মানে বাগানের ভিতর দিয়ে রাস্তা হয়, এরকম সমস্যা। হ্যাঁ ভাই। তো দেখতে পাচ্ছেন একটা রাস্তা, পাকা রাস্তা। তো আমরা চলুন সামনে আগাই, মনে হয় মাদ্রাসার পাশে আছি। একটু আগে চলেন দেখি আসলে কি হচ্ছে এগুলা বোঝা মুশকিল, বুঝতে রিয়ান ভাই। হ্যাঁ ভাই, এরকম আগুন কাহিনী মানে বাচ্চা বাচ্চা হারা যাওয়া পাচ্ছে না। হারাই যাচ্ছে। এই রিয়ান ভাই, ভাই। রিয়ান ভাই, শব্দ শুনতে পাইছেন? হ্যাঁ ভাই। একটা বাচ্চার কান্না মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বাচ্চার কান্না মনে হচ্ছে না? ভাই, একটু ভালো করে খেয়াল দেখেন, খেয়াল করে দেখেন তো কোন দিকে হোক। ভাই সিরিয়াস তো আজব। ভাই লাইট মানুষের কোন দিকে কাটা? কান্নাটা কোন পাশ থেকে আসছে ভাই? ভাই সম্ভবত এইদিকে হবে, এদিকে না, মনে হচ্ছে এদিকে হবে। ওই দিকে ভাই একটু আগে আসতো, তার দিকে লাইট ধরুন। আশ্চর্য, বাচ্চা বাচ্চার কান্না। ভাই ওই কোথায়? কান্নাটা আসছে তো কোথায়? কান্নাটা কোথা থেকে আসছে কান্নাটা? নিচেও তো নাই। ভাই আসলে খেয়াল করুন, বাচ্চাটা কোথায়? ভাই এটা স্যান্ডেল না? হ্যাঁ ভাই। এই যে, সিঙ্গেল ভাই। ক্যামেরা ভাই দেখেন তো, এটা তো স্যান্ডেল মনে হচ্ছে। তাহলে বাচ্চার কান্না, কিন্তু বাচ্চারা কোথায়? বাচ্চা তো নিচে নাই। বাচ্চারা কোথায় আছে আসলে অরিজিনালি? ভাই এই একটু খেয়াল করে দেখেন সবাই। ভাই এই সাইডে কান্নাটা পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এখানে বাচ্চার স্যান্ডেল আশেপাশে হবে কোথাও। বাচ্চার কান্না কিন্তু এইটুকুর মধ্যে শোনা যাচ্ছে। জি ভাই। হ্যাঁ ভাই কান্নাটা আসছে কোন দিকে ভাই? আশেপাশে কাহিনী ভাই। অজব চাই তো। আশেপাশে ভাই কিছুই নেই। এটা কি? এটা কি? এটা তো মনে হচ্ছে কোনো ব্যাগ। ভাই এই যে, এটা কি? এটা তো মনে হচ্ছে ব্যাগ। দেখ, দেখি দেখি, এখানে কি ভাই? বাচ্চার কাপড়ের মতো মনে হচ্ছে, পাঞ্জাবির মতো। ভাই এটা তো পাঞ্জাবি। হ্যাঁ এটা এটা সাদা পাঞ্জাবি। হ্যাঁ ভাই। কিন্তু বিষয়টা কি? পাঞ্জাবি। কোথা থেকে কান্নাটা আসতেছে? ভাই এই স্যান্ডেল, ভাই, এখানে এখানে একটা স্যান্ডেল, একটা স্যান্ডেল। আল্লাহু আছে? আকবার। ভাই এই বাচ্চাকে অ্যাটাক করছে, ভাই কিছু তো বুঝতে কিন্তু আসলে বাচ্চাটা কোথায়? বাচ্চা কান্না পাওয়া যাচ্ছে কিন্তু নিচে তো কোথাও বাচ্চা নেই। আসলে কি ব্যাপার? আশ্চর্য বিষয়। আসলে তো কিছুই নেই দেখেন ভাই। কি আশ্চর্য? একটু খেয়াল করেন সবাই, দাঁড়ান এক মিনিট, দাঁড়ান, নীরব সবাই স্তব্ধ, খেয়াল করেন। এই ভাই বাচ্চা তো মনে হচ্ছে তো উপরের দিকে দেখা কান্না পাওয়া যাচ্ছে, তাই না? ভাই 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 এই ক্যামেরাম্যান ভাই এদিকে আসতে কিন্তু ভাই 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 এই তো বাচ্চা, আশ্চর্য। ভাই ওইখানে কিভাবে? কি আশ্চর্য ব্যাপার, এই বাচ্চা উপরে কেন? উপরে কিভাবে ভাই? হ্যাঁ কিভাবে উঠবে গাছের উপর কান্না করতেছে ভাই। আরে ভাই ভাই, কিছু তো বুঝতেছে না। ওই এই, গাছের উপর কান্না করতেছে। এই ছেলে, এই তোমার নাম কি? এই তুমি কান্না থামাও, আমার কথা উত্তর দাও। কে তুমি? আর তুমি উপরে কেন? এই বাচ্চা কি ব্যাপার? কোনো কথাই তো বলতেছে না ভাই। ও তো কথাই বলে না, খালি কান্না করে। ও তো ভয় পাইছে মনে হচ্ছে, প্রচন্ড ভয় পাইছে। কিন্তু বিষয় হলো যে ও তো কথা বলতেছে না, আসলে কি? বাচ্চাটা তো ওই পাশে কি আসছে ভাই? এদিকে তাকাচ্ছে। আজব একটা কাহিনী ভাই। বাচ্চাটা তো কথা তো বলে না, কি করি? আর উপরেই বা কিভাবে গেল বাচ্চা? ভাই এখানে স্যান্ডেল পরে, উঠে দেখবো ভাই। এখানে স্যান্ডেল পরি, ওখানে স্যান্ডেল পরি, এখানে ওর পাঞ্জাবি ওরা। তার মানে ওকে মানে মাদ্রাসার দিকে যেতে লাগছিল, এরকম কোনো কাহিনী? হতে পারে মনে হয় ভাই। হ্যাঁ রিয়ান, তুমি দেখি ভাই। লাইটটা রাখো, দেখি তো বাচ্চাটা নিচে নামার ব্যবস্থা করতে হবে। সাবধান রিয়ান, সাবধান, সাবধানে, ঠিক আছে? আরে এই রিয়ান, এই যান ভাই। রিয়ান, রিয়ান, এই রিয়ান, রিয়ান, এই রিয়ান, যান ভাই। এই একদম রিয়ান, রিয়ান, এই রিয়ান, রিয়ান, রাজু ভাই হ্যাঁ ভাই। এ তো অজ্ঞান হয়ে গেছে। লাইট ধরো তো ভাই, ভাই একটু সাইড তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
পানির বোতলটা দিয়েছো রাজু। রাজু রিয়ান আল্লাহ আকবার আল্লাহ আকবার রিয়ান কি হয়ে গেল? রিয়ান রিয়ান এই রিয়ান রিয়ান এই রাজু ওকে হাত দাও তো, ওকে হাত দাও তো রিয়ান। রিয়ান ভাই রিয়ান 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 দাঁড়াও রিয়ান দাঁড়াও। কি অবস্থা তোমার রিয়ান? কিছু দিয়ে বুঝতেছি না ভাই। গাছে উঠতে লাগলাম, মনে হলো কিছু একটা আমাকে একদম ওখান থেকে লাফতে দিয়ে নিচে ফেলাই দিল, এমন মনে হলো ভাই। তারপর তুমি এবার পড়ে গেলে কেন? আপনার তুমি কথা বললে না কেন? কি সমস্যা তোমার? তারপরে আমার আর কিছু মনে নেই মনে নাই? এখন ঠিক আছে তুমি? ভাই। তোমাকে আমি বললামই তুমি গাছে আগে হাত দিও না, তুমি হেড করে গাছে হাত দিয়ে ফেলা নিয়ে দিলে, ঠিক আছে? গাছে সমস্যা করেছে, কোনো না কোনো একটা সমস্যা গাছের ভিতরে আছে, এই কারণে এই সমস্যা হয়েছে। ঠিক আছে আমি ইয়ে করি রিয়ান, বাচ্চা তো খালি কেঁদে যাচ্ছে, কোনো কথা উত্তর দিচ্ছে না, জি ভাই, কোনো কথা কোনো কথা উত্তর দিচ্ছে না। তাহলে আমি গাছটাকে সেবন করি, সেবন করে তারপরে বাচ্চাকে নামাতে হবে। হ্যাঁ কাহিনী আপনি দেখেন ভাই, কিছু বুঝতে পারছি না ভাই। রিয়ান ভাই এখন কোনো সমস্যা নেই, দাঁড়াও একটু, এখন সমস্যা নেই। খুব সাবধানে গাছে উঠবা এবং বাচ্চাটাকে খুব ধীরে সুস্থে সুন্দর করে নামাবে, ঠিক আছে? বাচ্চা কিন্তু ভয়ে আতঙ্কে পাগল পড়াবার অবস্থা, দেখছো এক ভাবকার কেটে যাচ্ছে, কোনো কথা উত্তর দিচ্ছে না। ভাই এদিকে আসুন তো, তুমি আস্তে আস্তে গাছের দিকে ওঠো। সমস্যা হবে না তো আবার? না এখন ঠিক আছে, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। সাবধানে উঠবেন। ভাই তো দাও, এটা দেখে আসো। আচ্ছা, তুমি দেখে আসো। বাচ্চাটা কাঁপতেছে ভাই। হ্যাঁ কাঁপতেছে, আর ওকে কিছু বলার দরকার নেই, তুমি হ্যাঁ এখানে এখানে তো ঠিক আছে। তুমি কাঁপছো কেন? না এটা কোনো কথার উত্তর দিচ্ছে না, কোনো কথা বলতে হচ্ছে না। এখানে ওঠো তো, এখানে ওঠো, ও ভয় পাচ্ছে বলছে, ঠিক আছে? গাছের উপরে গেল ভয় মনে হয় কথা বলতে আছে। হ্যাঁ, কথা বলো। ছেড়ে দাও। কথা বলো এই তুমি এখানে উঠো তো, এখানে উঠো, এখানে পা দাও তো। ভাই, ও তো কোনো কথাই বলতেছে না। হ্যাঁ ও ভয় পাচ্ছে, প্রচন্ড ভয় পাচ্ছে। এখান থেকে না হয় ওকে এখান থেকে নিচের থেকে টেনে হচ্ছে উপরে উঠে রাখছে, ঠিক আছে? এই ধরনের সমস্যা করছে। এই এই রাতটা একটু ধরে আছে ভাই। এই ছেলে, এই তোমার ভয় নাই? একদম এই ছেলে, এই নামাই দেই ভাই। হ্যাঁ খুব সাবধানে, খুব সাবধানে, আস্তে আস্তে দেখে চলে নামাবে, ঠিক আছে? একবার খুব সাবধানে বুঝলেন? ভাই ও তো প্রচন্ড ভয় পাচ্ছে, এই জন্যই ও কিন্তু বাচ্চাকে আঁকড়ে ধরে আছে। হ্যাঁ বেশ মনে এই তুমি ওকে ছেড়ে দাও, এই আম গাছটা ছেড়ে দাও তুমি, তোমার ভয় নাই, আর ভয় নাই, আমরা ছাড়ো। তোমাকে আমরা নামাই দিয়ে আসতেছি, ঠিক আছে? ভয় করো না, আস্তে আস্তে। এই রিয়ান এই দিক দিয়ে আস্তে আস্তে, এই তুমি এদিকে ধরো তো ভাই, ধরো, হ্যাঁ আস্তে আস্তে, পাউডার সাবধান, হ্যাঁ পাউডারকে পার করে নাও রিয়ান, আস্তে, হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে, হালকা করে হালকা করে হালকা করে। ভাই এই এই ওদিকে না, এদিকে না, এদিক দিয়ে দাও, এদিক দিয়ে দাও, এখানে ডাল আছে না? আস্তে আস্তে আস্তে, সাবধান, খুব সাবধান, হবে না ওভাবে। রিয়ান এই পাটা আস্তে করে, এই পাটা হলো না, হলো না, এই সাইডে দাও, এই সাইডে দাও, ভাই এই সাইডে, এই সাইডে, আস্তে 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 রিয়ান, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও রিয়ান, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই বাচ্চা,
এই থামো থামো থামো, কি হয়েছে? তুমি এই কাঁদো থামো, কেন থামো? তোমার ভয় নাই আর, এখন আমরা চলে আসছি। এই থামো 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 থামো, এই 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 থামো, তুমি এখন থামো, তুমি কান্না থামো, আর তোমার ভয় নেই, বুঝলেন? অবস্থা দেখছেন ভাই, হ্যাঁ খুব আছে, অনেক খারাপ অবস্থা। এখন থামো দাও, এখন থামো দাও, ঠিক আছে? কাঁদোরা, আমরা আছি তো, এখন ভয় নাই। এই থামো 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 থামো, তুমি কাঁদো না। এই থামো থামো, তোমার নাম কি? তোমার নাম কি? এই বলো তোমার নাম কি? প্রচন্ড ভয় পাইছে রে, বুঝছো বাচ্চাটা? অনেক ভয় দেখছেন অবস্থা দেখি, এদিকে আসেন ভাই। কাঁপতেছে, হ্যাঁ কাঁপতেছে। ওর মাথায় কি বান্ধাই করা ভাই, মনে হয় মাথার দিকে যাইতেছিল। হ্যাঁ তুমি মাদ্রাসায় যাতে পারছি না ভাই, কোনো কথা বলে না, কোথায় বলতেছিল কোনো ভাই? প্রচন্ড ভয় আছে, প্রচন্ড ভয় খুব পাইছে। ভয় করতেছে। হ্যাঁ ওকে ধরে রাখো, আর ওকে মনে হয়, আমার মনে হয় ওকে মাদ্রাসায় নিয়ে যাওয়া উচিত। মাথার দিকে যান ভাই। চলো ওকে দিয়ে আসি। ওকে ভাই ওর বাসা কোথায়, ওর মা বাবার কাছে পৌঁছে দিলে? না আগে মাদ্রাসায় যাই, মাদ্রাসায় যাওয়ার পরে ও এখন কিছু বলবে না। হুজুরের কাছে গেলে হুজুর তো বলতে পারবে। হ্যাঁ বান্ধবী ছিল, হ্যাঁ ওটা আটকা দাও, মানে দেখে রাখো, মনে হয় বিকাল টাইম এদিক দিয়ে দেখে রাখো। মাথায় যাইতেছিল। দেখে রাখো। এর অবস্থা দেখছেন। আল্লাহু আকবার। স্যান্ডেল কোথায়? স্যান্ডেল 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 এই দেখ পাট। ভাই এই দেখ পাট। হাতে নাও হাতে নাও হাতে নাও। এটা ধরে রাখো। হ্যাঁ। আচ্ছা তার নমুনা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে জ্ঞান ভাই বুঝতে পারছো? আমরা কিন্তু নমুনা কিন্তু পেয়ে গেছি, তিনটা এই বাচ্চা মারা গাছের গেছে। উপরে, এই বাচ্চা গাছের উপরে গেল কি এ ভাই? হয়তো বা মানে মাদ্রাসার দিকে যাইতেছিল, সিস্টেম মতো একা একা যাচ্ছিল, সিস্টেম মতো ওকে ধরছে। মানে ওই ধরে নিয়ে যেতে চেয়েছিল। তৎক্ষণাৎ হয়তো বা আমাদের আভাস পাওয়ার কারণে ওকে গাছের উপরে উঠে নিছে, নিয়ে ওকে রেখে মানে পালানোর সুযোগ পায় নাই, তাই ওকে রেখে চলে গেছে। বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস, আসলে ভাই ঠিক আছে? খুবই serious। চলো আমরা ওকে মাদ্রাসায় নিয়ে যাই, মাদ্রাসায় নিয়ে যাই, তারপরে কথা বলে আসতেছে। হ্যাঁ আসলে যেটা বলছে সেটা আসলে সত্যি, আসলে সিরিয়াস একটা ঘটনা। সেলিমটা আমার কাছে দাও, রাজু রাজু সেলিমটা নাও, সেলিম নাও। আসলে এর একটা রহস্য আছে, কোনো না কোনো একটা বিশাল কারণ আছে। তাছাড়া এই ছোট শিশু বাচ্চা, মাদ্রাসার বাচ্চা, এদেরকে আসলে কেন নিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই ভাবার একটা বিষয়। এই বাচ্চাগুলোকে কেন উঠে নিয়ে যাচ্ছে, কি কারণে? তিনটা বাচ্চা উধাও, এখনো কোনো খোঁজ পাওয়া যায় নেই। আর ভাই তাদের অবস্থাটা কি হবে, তাদের বাপ মায়ের অবস্থাটা কোথায়? ওরা তো বাচ্চার অধীর আগ্রহে আছে, বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়। আসলে এখানে একটা খুব ভয়ঙ্কর কঠিন আছে। কাহিনী আছে ভাই। এর ভিতরে কোনো রহস্য লুকায় আছে কিন্তু, ভাই আসলে রহস্য আর বাচ্চাদের রহস্য, কোনো রহস্যই পাওয়া যাচ্ছে না। এটা আসলে কি কাহিনী? এ তো বেঁচে গেল আপাতত, আল্লাহ বাঁচা দিচ্ছে। হয়তো বা আমাদের আভাস পাইছে, এই জন্য ওকে এভাবে আমরা মানে বাঁচাতে পারলাম, ও রেখে চলে গেছে। তো ঠিক আছে, আমরা মাদ্রাসার দিকে যাই। আগে চলো। এই রাস্তায় তো না, তাই তো মনে হচ্ছে। আরে এই রিয়ান, রিয়ান এদিকে আছে তো, এটা কি, এটা কি রিয়ান? একদম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া আল্লাহ। এটা কি ভাই? ভাই এটা তো মাদ্রাসার রাস্তা, তাহলে এই রাস্তা কি? রিয়ান এই রাজু, এই বাচ্চাকে কিভাবে নিয়ে যাবো? আমি তো বিপদে বললাম আর একটা, একদম আমাদের রাস্তায় তো এটা, ঠিক আছে? এটাই মেন রাস্তা। হ্যাঁ ভাই, ক্যামেরাম্যান ভাই হ্যাঁ ভাই ভালো করে ফোকাস করে দেখেন। আল্লাহু আকবার। সিরিয়াস অবস্থা কিন্তু ভাই। আচ্ছা ভাই, আমার মনে হয় এই রাস্তা যাওয়া ঠিক হবে না, জি ভাই। ঠিক আছে? যদিও আমি সাথে আছি, তারপরে এই বাচ্চা, অসুস্থ বাচ্চাকে দিয়ে কিন্তু যাওয়া ঠিক হবে না। ঠিক হবে না। আমার মনে হয় এখান থেকে দেখে যাওয়া উচিত, অন্য রাস্তায় ঘুরে যাই। জি ভাই। ভাই আচ্ছা ভাই, ভাই আর কোনো অন্য রাস্তা আছে ভাই? আছে, এই পাশ দিয়ে মনে হয় একটা রাস্তা আছে, এই পাশ দিয়ে আমরা ওই আছে? রাস্তায় ঘুরে চলে যাই, ঠিক আছে? ঠিক আছে ভাই আসেন। রাজু ওকে ছাড়বে না, ঠিক আছে? হ্যাঁ ভাই। ওকে কিন্তু একা একা ছাড়া যাবে না। জি ভাই। চলো আমরা এদিকে এদিকে যাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই রিহান এই রিহান কই? রিহান ভাই কো- আরে এই রিহান, রিহান, রিহান ভাই রিহান কোথায়? ভাই আমাদের সাথে তো ছিল ভাই। আমার সাথে ছিল ভাই। তাহলে রিহান কোথায় গেল? এদিকে রাস্তায় সমস্যা। রিহান, এই সাগর তোমাকে কিছু বলছে? না ভাই হ্যাঁ তোমাকে কিছু না বলে ভাই, গেছে? আর কিছু বলে নাই। তাহলে কোথায় গেল? ও তো আমাদের সাথে ছিল, জি ভাই। হঠাৎ করে নাই কেন?
নাকি ভয় পাইছে? ভাই দেখি এ রাস্তা ঠাকুর ভাই, ভাই ও তো যায় নাই এখনো। এই যে ওটা কি, ওই যে লড়াচড়া করতেছে ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। তখন ছিল এই গাছে করে, এটা আরেকটা নাকি? লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ, এই কে কে ওখানে? আল্লাহু আকবার। ভাই ভাই আল্লাহু আকবার। ভয়ঙ্কর কিছু, এখানে থাকা যাবে না, এই রাস্তা যাওয়াই যাবে না। এই বাচ্চা ও নিয়ে যেতে পারে। ভাই চলেন আমরা ঘুরে যাই, এদিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই ঠাকুর ভাই, ভাই ভয় পাওয়ার কিছু নেই, এদিকে আসুন। ভাই রিহান ভাই আগে কোথায় গেল ভাই? বাচ্চাকে বোঝাতে হবে, তার সাথে এর সাথে যুদ্ধ করবো আমি পরে, এখন না, ঠিক আছে? এর সাথে যুদ্ধ হবে পরে। কিন্তু রিয়ান কোথায় গেল? রিয়ান কোথায় গেল? বাচ্চাকে তো আগে হেফাজত করতে আমরা। রিহান ভাই, এই এদিকে আসো তো। রিয়ান, এই রিয়ান ভাই, রিয়ান ভাই, রিহান ভাই, আল্লাহু আকবার। এই রিয়ান ভাই। আস্তে, রিয়ান ভাই, এই রিয়ান ভাই, ভাই ভাই রিয়ান ভাই, এই রিয়ান, কি আশ্চর্য, রিয়ান তো কোনো কথা না বলে চলে গেল। বিষয়টা কি আমি বুঝলাম না। ভাই আমি বুঝলাম না। এত বড় সিরিয়াস একটা অবস্থানে ফালা রেখে চলে গেল রিয়ান। কোথায় গেল রিয়ান? হ্যাঁ, বুঝতে পারল? রিয়ান, রিয়ান, এটা কি? এই ঠাকুর ভাই, ভাই এটা রিয়ান না? ভাই রিহানের মতো লাগতেছে ভাই। হ্যাঁ রিয়ানই তো। রিহান ভাই, এই দাঁড়াও, তুমি আল্লাহু আকবার। কোথাও ছেড়ে দিও না, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। ভাই রিহান গাছে কি করে ভাই? হ্যাঁ এই যে রিয়ানই তো মনে হচ্ছে। এই রিয়ান, আমি রিয়ানের দেখি কি আছে। এই রিয়ান, কি ব্যাপার? রিয়ান এদিকে ফলো করলো কেন? এই রিয়ান, রিয়ান, মনে হলো যে কাউকে ডাকছে। জি ভাই। এই রিয়ান, রিয়ান তোমার কি হয়েছে? এদিকে আসো। আল্লাহু আকবার। রিয়ান তো তুই? রিহানকে রিয়ান মানে কে? তুই রিয়ান? না, আমি রিহান না। রিহানকে চিনি আমি। চিনিস না? তোরা এখানে কি করিস? বাচ্চা দে, বাচ্চা দে, বাচ্চা নিয়ে কি করবি তুই? এই বাচ্চা দে, কি করবি বাচ্চা নিয়ে? এই বাচ্চা দে, হ্যাঁ, বাচ্চা আমার লাগবে। বাচ্চা দে, আগে দাঁড়া, বাচ্চা দে, ওখানে সরে যা। বাচ্চা আমার লাগবে। বাচ্চা দে তুই, বাচ্চা দে, বাচ্চা আমার লাগবে। বাচ্চা দে, ফাঁকি যা, বাচ্চা দে। আমার কাছে আসবি না। বাচ্চা নিয়ে কি করবি তুই? বাচ্চা দে, হ্যাঁ, বাচ্চা আমার লাগবে। তুই দে, না, বাচ্চা তুই পাবি না। বাচ্চা না, লাগবে। না, না, এই বাচ্চা তো দেওয়া হবে না। বাচ্চা দে, এই, আমাকে শেষ। এই, হাতে ডাক। এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বাচ্চা আমার লাগবে। বাচ্চা দে আমার, বাচ্চার কাছে আসবি না, খবর। ওই বাচ্চা দে। এই, 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 কি করছিস? ওই বাচ্চা আমার লাগবে। তুই বাচ্চা দে, বাচ্চা তোকে দেওয়া হবে না। তুই বাচ্চা দে, বাচ্চা পাবি না। বাচ্চা দে, তুই তুই বাচ্চা দে, বাচ্চা আমার লাগবে। দে, বাচ্চা দে, তুমি এটা নাও। ওই বাচ্চাকে আমার লাগবে। এটা দাও তো। এই, 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 পানির বোতলটা দিও আমাকে। থাম, বাচ্চা দে, বাচ্চা কি করবি তুই? ওই বাচ্চাকে আমার তুই বাচ্চা লাগবে। পাবি না। ওই বাচ্চাকে আমার লাগবে। যে কোনো বিনিময়ে ওই বাচ্চাকে আমার লাগবে। এই, তুমি সাহায্য করতে দাও। বড় করে দাও। বাচ্চা, তুই কিছু তো নিয়ে যেতে পারবি না। কি করছিস? তাহলে তুই গল্প করে দাও। দাও, দাও। বড় করে দাও। কি করতেছিস? ওই বাচ্চা দে, ওই বাচ্চা আমার লাগবে। আল্লাহু আকবার। ওই বাচ্চাকে তোরা কি করবি? এটা ধরো, এটা ধরো। কি করতেছিস? বাচ্চা দে আমাকে, বাচ্চা দে। এই, তুই আর বেরোতে পারবি না। কি করছিস এখানে? বেরোতে পারবি না। কোথাও নাই আর। বাচ্চা আমার লাগবে। তোর ক্ষমতা নাই। কি করছিস এখানে? বেরো। কি করতেছিস তুই এখানে? কি করতেছিস? কি করতেছিস তুই এখানে? ক্ষমতা দেখা। কি করতেছিস তুই এখানে? কত ক্ষমতা দেখাবি না। বল, কি করতেছিস? ওই বাচ্চাকে তুই কেটে
কি করছিস এখানে? আমার শরীর করে যাচ্ছে। বাচ্চাকে তো কিছু দেয়নি, ওই বাচ্চা আমার লাগবে, ওই বাচ্চা আমার লাগবে। ওই বাচ্চা আমার শরীর যাচ্ছে। এই তোমাকে আমি আসতে বলছি, তুমি কেন বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে বসে এই সাইডে বসে রাখো। করার ক্ষমতা নেই, ও বেরোতে পারবে না। স্যান্ডেল রাখো ওখানে, স্যান্ডেল লাগবে না। এখানে বসে রাখো, এখানে বসে রাখো। বসো ওখানে বসো। বাচ্চা দিব। বাচ্চাকে নিয়ে যেতে পারবি না। হাতে নেওয়ার বন্ধ কর। আমার পিছু ছাড়ো। আমার পিছু কি করতেছিস? বন্ধ কর, আম বন্ধ কর। এই আমার তো দিবি দিবি আমার বল তুই বাচ্চাকে কেন নিছিলি? উত্তর দে। বাচ্চা আমার লাগবে। বাচ্চা লাগবে, কেন লাগবে তোর? বল কি করছিস মানে? বল বল বল, কি করছিস? এই বাচ্চা দিয়ে কি করবি তুই? বাচ্চাকে কেন ধরলি বল? হ্যাঁ ওই বাচ্চা আমার লাগবে। কি করছিস? বাচ্চা দেবো। বাচ্চা নিবি? বাচ্চা নিবি? আমার শরীর গুলো যাচ্ছে কেন? আমার শরীর গুলো যাচ্ছে কেন? হ্যাঁ তোর শরীর জ্বলবেই, তোর শরীর জ্বলানোর জন্য এটা করছি। যাচ্ছে কেন? বল বাচ্চা নেবি তুই? বাচ্চা বাচ্চাদের কিছু দেয়নি তো। ওই বাচ্চাকে আমার লাগবে। কি করছিস তুই এখানে? আমার কথা থামবি থামবি বন্ধ কর এগুলো, বল। এগুলো বন্ধ কর। শরীর ধরে যাচ্ছে কেন? বাচ্চাকে বাচ্চাকে আমার শরীর ধরলি কেন? ধরে যাচ্ছে কেন? তুই বাচ্চাকে ধরছিস কেন? বাচ্চাকে ধরছিস কেন? আমার শরীর ধরে যাচ্ছে কেন? কেমন করতেছিস কেন? কেমন করতেছিস কেন? থাম, থাম। বল আমার কথার উত্তর দে। থাম, থাম। এই বাচ্চাকে ধরছিস কেন? হ্যাঁ? এই উঠে বস। এই বাচ্চাকে ধরছিস কেন বল? বল উত্তর দিবি না আমার কথার? এইগুলা কি করতেছিস? কথার উত্তর দে। এই বাচ্চাকে কেন ধরছিস বল? কেন ধরছিস এই বাচ্চাকে? তুই উত্তর দিবি না? নিয়ে যাবো আমি, হ্যাঁ? ওকে আমি নিয়ে যাবো, ওকে আমি কেন নিয়ে নিয়ে যাবো। কেন? অন্যের বাচ্চাকে তুই কেন নিবি? ওকে আমার লাগবে, হ্যাঁ ওকে আমার লাগবে। অন্যের বাচ্চা তো কেন লাগবে? ওরা মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসাতে কয়টা বাচ্চা নিয়েছিস আর বল? হ্যাঁ আমার কথার উত্তর দে, না হলে কিন্তু তোকে পুরাই দেবো আমি। এই আমার কথা শুনবি না? উত্তর দিবি না? তাকায় দিকে তাকায়। উত্তর দিবি আমার কথার? হ্যাঁ দিবি? উত্তর দিবি আমার কথা? হ্যাঁ আমি যা যা প্রশ্ন করি তুই তার উত্তর দে। উত্তর দিবি? তুই মাদ্রাসাতে বাচ্চা নিচ্ছিস কেন? কয়টা বাচ্চা নিচ্ছিস বল? আমি আরো 3টা বাচ্চা নিয়েছি এই মাত্র থেকে, এই রাস্তা থেকে। কেন? এটা নিয়ে আমার 4টা হতো। তুই
এটা নিয়ে যেতে হবে তুই। আমার এই 4 নাম্বার বাচ্চা না তুই ভিডিও অর্ডাইছিস, আর তুই এখানে চলে এসেছিস, আর তোর এই টাকা আমি নিয়ে যেতাম। কেন ওই 3টা বাচ্চা কোথায় রাখছিস বল? এই ওই 3টা বাচ্চা কোথায় রাখছিস বল? কেন নেছিস? কেন নেছিস? কার কাছে আছে বাচ্চা? আমার লাগবে, আমার 7টা বাচ্চা লাগবে, 7টা, 4টা বাচ্চা লাগবে আমার। কেন? আমার কি কারণে লাগবে। 7টা বাচ্চা লাগবে? আমার জীবন বাঁচাতে লাগবে, হ্যাঁ? আমার জীবন বাঁচাতে আমার 7টা বাচ্চা লাগবে। তোর জীবন বাঁচাতে 7টা বাচ্চা লাগবে? হ্যাঁ? তোর জীবন বাঁচাতে 7টা বাচ্চা লাগবে? হ্যাঁ? তুই কে? আর এই বাচ্চারা থাকে মাদ্রাসায়, এই বাচ্চার বাবা মা আছে, ভাই বোন আছে, তুই এই বাচ্চা নিয়ে কি করবি? এই বাচ্চা কি তোর? হ্যাঁ, উত্তর দে, কথার উত্তর দে। এই বাচ্চা কি তোর? হ্যাঁ, আমার লাগবে 7টা বাচ্চা। হ্যাঁ? আমি অলরেডি অন্যের বাচ্চা তুই কেন নিবি? হ্যাঁ, আমার জীবন বাঁচাতে হলে আমার 7টা বাচ্চা দিতে হবে। হ্যাঁ, অন্যের বাচ্চা নিয়ে তুই কি করবি বল? হ্যাঁ, বল, অন্যের বাচ্চা নিয়ে তুই কি করবি? তুই তো দিচ্ছিস না কেন? আমাকে আমাকে এক তান্ত্রিক তার ইয়ার ভিতরে বন্দি করে রাখছে। তাকে যদি আমি 7টা বাচ্চা না দেই, তাহলে সে আমাকে মেরে ফেল দেবে এবং আমার বংশ ধরে শেষ করে দেবে। আমি তাকে 7টা বাচ্চা না নিয়ে দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, তুই নিজে বাঁচার জন্য তুই ভাই দেখছেন সাগর ভাই, ভাই ও নিজে বাঁচার জন্য, ওর পরিবারকে বাঁচানোর জন্য অন্যের 7টা পরিবারের উপরে হামলা করছে। অন্যের 7টা পরিবারও ধ্বংস করে দিবে। ঠিক আছে, একবার ভাবি দেখেন কত খারাপ। ও নিজের জন্য, নিজে বাঁচার জন্য, নিজের বউ বাচ্চার জন্য ও অন্যের 7টা সংসারে আগুন ধরা দিচ্ছে। অলরেডি 3টা বাচ্চা উঠে নিয়ে গেছে, আজকে হয়তো আবার পাইছে, তার কারণে এই বাচ্চা আমরা উদ্ধার করতে পারছি। এটা ভালো বিষয় কিন্তু। এই 3টা বাচ্চা কোথায় রাখছিস বল? হ্যাঁ, কোথায় রাখছিস বল? তান্ত্রিকের কাছে আছে 3টা বাচ্চা। তান্ত্রিকে তান্ত্রিকের কাছে আছে, এই বাচ্চা- তারা আমি নিয়ে যাই, 3টা বাচ্চা তুলে দিয়েছি। আর ওই বাচ্চার যদি কোনো ক্ষতি হয় তাহলে তোকে আমি পুরাই দেবো, কিন্তু তুইও বাঁচতে পারবি না। শোন, ওই বাচ্চার ক্ষতি করা যাবে না। ওই তান্ত্রিকের ঠিকানা আমাকে দিবি বল। আমি দিতে পারবো না, হ্যাঁ, আমি দিতে পারবো কেন না। পারবি না? ঠিকানা দিতে হবে তোকে। আমার বল, উত্তর দে। সে তান্ত্রিকের ঠিকানা দিলে আমাকে মেরে ফেলে দেবে এবং আমার পুরো বংশ সে নির্বংশ করে দিবে। ভাই, দিতে পারবো না। তুই নিজের স্বার্থের জন্য, তোর নিজের স্বার্থের জন্য তুই এই যে 3টা পরিবারে আগুন ধরেছিস, ওরা তার বাচ্চার জন্য হাজারি কোটি কোটি কান্না করতেছে। সে তান্ত্রিক আমাকে দিয়ে এইসব কাজ করাচ্ছে। সে তার ইয়াতে আমাকে বন্দি করে রাখছে এবং হ্যাঁ, সে আমার কিছুতে যাচ্ছে না এবং 7টা বাচ্চা না দিতে পারলে সে আমাকে মেরে ফেলে দেবো এবং আমাকে শুধু না, আমার পুরো বংশকেই, আমার পুরো ফ্যামিলিকেই সে শেষ করে দেবে। আমি আমার জীবন বাঁচাতে আমি এই বাচ্চাগুলো নিয়ে যেয়ে তার কাছে দিচ্ছি। সেই 7টা বাচ্চা দিয়ে সে বিশাল বড় একটা তান্ত্রিক হতে চায়। সে অনেক বিশাল বড় একটা তান্ত্রিক হতে চায়, অনেক শক্তিশালী মালিক হতে চায়। তান্ত্রিক হবে না হবে সেটা তার বিষয়। তুই যে এই বাচ্চাগুলো এই যে নিয়ে অন্যের পরিবারের, তুই নিজের পরিবারকে বাঁচানোর জন্য তুই যে অন্যের পরিবারের বাচ্চা নিয়ে যাচ্ছিস, নিয়ে যা যে তুই এই ক্ষতিটা করলি, এর দায়ভার কে নেবে? তুই এত স্বার্থবাদী কেন? তুই নিজের স্বার্থের জন্য, তুই আজকে এই বাচ্চাকে উঠাইছিস কেন? বল, বল, বল। শোন, ওই তান্ত্রিকের বাচ্চা লাগবে 7টা বাচ্চা লাগবে। 7টা বাচ্চা না হলে ওই তান্ত্রিক ও যে কাজ করতে চাচ্ছে বা কারো জাদু করতে যাচ্ছে, ও কিন্তু করতে পারবে না। 7টা বাচ্চা যেদিন পূর্ণ হবে সেদিনই করতে পারবে। এবং ও সেই বিশাল ক্ষমতাশালী মালিক হয়ে যাবে। তাহলে 7টা বাচ্চা লাগবে ওর, তাই না? তুই দিছিস মাত্র 3টা, আরো 4টে দেওয়া লাগবে না? এইটা নিয়ে যেতে লাগছিলাম, আপনি তোরা এখানে আসছিস বিদায় আমি এটাকে তারপরে নিয়ে যেতে পারি না। তুই পারবিও না, ওটাকে ছেড়ে দে। পারবি না। শোন, কথা শোন, আমি তো যেভাবে বুদ্ধিটা দিচ্ছি, তুইও বাঁচবি, তোর পরিবারও বাঁচবে, ওই 3টা বাচ্চাও বাঁচবে। তুই কৌশলে ওকে বলবি যে আমি বাচ্চা খোঁজ করতেছি, আমি সুযোগ পাচ্ছি না বিধায় আমি বাচ্চা উঠাতে পারতেছি না।
তুই এটা টোপ দিবি ওকে, ঠিক আছে? আমি ছোটাবো, দাঁড়া, আমার কথা শোন, বেশি দাংফাং করিস না, পুরাবো কিন্তু তোকে। কথা শোন, আমি তোকে কি বলি শোন, এই শালা, আমি তোকে যা বলি তুই ভালো করে মন দিয়ে শোন কথাটা, ঠিক আছে? তুই ওই তান্ত্রিককে বলবি যে আমি সুযোগ পাচ্ছি না, বিধায় আমি ওকে উঠাতে পারতেছি না, বাচ্চাদের উঠাতে পারতেছি না, আমাকে সময় দিতে হবে। এতে করে ওর 7টা বাচ্চা না হলেও কাজও করতে পারবে না, একসাথে 7টা বাচ্চা লাগবে, ঠিক আছে? এর মধ্যে তুই ওই তান্ত্রিকে আমার খোঁজার সুযোগ দিবি, আমাকে খোঁজার জন্য সাহায্য করবি, ঠিক আছে? সম্ভব না, হ্যাঁ? সম্ভব না, সম্ভব না? সম্ভব না। তোর বাচ্চা উঠাতে পারবি না, তোকেও বল, কি করবি বল? তোকে আমি বাচ্চা নিতে দেবো না, ঠিক আছে? বল কি করবি? বল, বল কি করবি বল? আমি তোকে সুযোগ দিচ্ছি, তুই ওই তান্ত্রিকে বলবি যে আমি সুযোগ পাচ্ছি না। আমি করতে পারবো না। হ্যাঁ? সেই তান্ত্রিক তার ক্ষমতা দিয়ে তার 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 ক্ষমতা দিয়ে আমাকে তার কাছে বন্দি করে রাখছে এবং সে আমাকে দিয়ে এই বাচ্চাগুলো সংরক্ষণ করাচ্ছে এবং তুই তো পারবি না, আমি তো তোকে আবার আটকাবো, আমি যদি তোকে আটকা রাখি তুই পারবি না। তুই তুই ওই তান্ত্রিককে বলবি, আমি যেটা শিখাই দিচ্ছি তুই সেটা বলবি, তুই ওই তান্ত্রিককে বলবি যে আমি সুযোগ পাচ্ছি না, আর এই সময়ের মধ্যে তুই আমাকে ওকে খোঁজার সাহায্য করবি, তাহলে ওই বাচ্চা 3টা বাঁচবে, তোর পরিবার বাঁচাবো আমি, তোর পরিবারের দায়িত্ব আমি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি দায়িত্ব নিচ্ছি, হ্যাঁ আমি দায়িত্ব নিচ্ছি। তুই সহ তোর পরিবারের কোন সদস্যের উপরে একটা আচরণ দিতে পারবে না ওই তান্ত্রিক। হ্যাঁ আমি পারবো, আমি তোকে কথা দিচ্ছি। আমার পরিবারে কোনো ক্ষতি হবে না? না, ক্ষতি হবে না, না কোনো ক্ষতি হবে না। বল তুই আমাকে সাহায্য করবি কিনা? হ্যাঁ করতে পারি, শুধু আমার পরিবারে জানে কোনো ক্ষতি না হয়। একদম তুই নিশ্চিন্তে থাক, তোর কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? তুই আমাকে সাহায্য করবি কিনা বল? যদি তুই ওই তান্ত্রিককে খোঁজার জন্য সাহায্য করিস, সময় লাগুক 5 দিন, 7 দিন, 10 দিন, সমস্যা নাই, কিন্তু তুই আমাকে সাহায্য করবি। সেই তান্ত্রিক অনেক শক্তিশালী, সে জানতে পারলে আমাকে মেরে ফেলে দেবে এবং আমার জানবে না, পুরো বংশেই জানবে না, সে মেরে ফেলবে। আমি সবাইকে তোকে মেরে যেটা ফেলবে। বলতেছি তুই আমার সেটাই বউ, বলবি। সবাইকে মেরে ফেলবে। জানবে না, ও জানবে না, ও জানতে পারবে না। বল বল কি করবি বল? আর না হলে তোকে আমি এমন কাজ করব, তোর পরিবারের সদস্য সমস্যা হবে, তোরও সমস্যা হবে, তোকে আমি এখানে বন্দি করে তুই কোনো সওয়াল উঠাতে পারবি না, কোনো বাচ্চাকে উঠাতে পারবি না তুই। বল বল কি করবি বল? বল, তোকে সুযোগ দিচ্ছি, শোন, সময় নিবি না, সুখে থাকতে দেবো না। বল, কারণ ওই 3টা বাচ্চার বাবা মা হাজারি করতেছে, ওরা কান্নাকাটি করতেছে, ওরা গড়াগড়ি করতেছে, ওদের অবস্থা খুবই ভয়াবহ ওই 3টা বাচ্চার জন্য। এই শিশু বাচ্চা তুই নিছিস, বল তোর নিজের স্বার্থের জন্য তুই এটা করছিস, তোর তো শাস্তি পেতেই হবে। এখন তুই ভালোই ভালো যদি আমার কথায় রাজি হোস, তাহলে আমি তোর বউ বাচ্চার দায়িত্ব আমি নেব, তোর পুরা পরিবারের দায়িত্ব নেব, তোর দায়িত্ব নেব, তোর কিচ্ছু করতে পারবে না তান্ত্রিক, সে দায়িত্ব আমার। বল তুই কি করবি বল? পারবি সেটা? হ্যাঁ আমি পারবো, আমি পারবো। বল, সাহায্য করবি তুই আমাকে ওকে খোঁজার জন্য? আমি তো সময় দিচ্ছি তোকে, তোকে আমি সময় দিচ্ছি, লাগুক 5 দিন, 7 দিন, 10 দিন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ওই তান্ত্রিককে তুই ওই তান্ত্রিককে বলবি, খবরদার ওই তান্ত্রিক যদি বুঝতে পারে তাহলে তোর খবর আছে, কিন্তু তোকে শেষ করে দিবে। তুই বলবি যে আমি সময় পাচ্ছি না, আমি ওকে মানে সুযোগ পাচ্ছি না, সুযোগ না পাওয়ার কারণে আমি উঠাতে পারতেছি না। সে অনেক শক্তিশালী এবং অনেক শক্তিশালী। 3টা বাচ্চা দিয়েছে, 3টা নিয়ে ও তার কাজ করতেছে, কাজ চালিয়ে যাচ্ছে এবং আমাকে সময় দেওয়াছে। 7টা বাচ্চা সময় মতো না দিতে পারলে সে আমাকে মেরে ফেলে দেবে এবং ভাবতে পারবে না। তোকে আমি যেভাবে বলছি তুই সেভাবে বলবি। আমার কথাটা শোন আগে, তোকে আমি কি বলছি তুই বুঝিস না আমার কথা? তুই বলবি যে বাচ্চাদের 3টা বাচ্চা হারায় গেছে, ওরা ওরা করে নিয়মে বাচ্চা আটকা রাখছে, আমি সুযোগ পাচ্ছি না, আমি সুযোগ পেলে আমি উঠাবো, ঠিক আছে? এইভাবে তুই সময় কাটাবি ওর সাথে। তোকে আমি বলছি না 10 দিন সময় দেবো আমি তোকে, 10 দিনের মধ্যে আমি সবকিছু কন্ট্রোল করে নেবো, তুই তান্ত্রিককে খেলে খোঁজার সুযোগ দে, অনেক, ঠিক আছে? ওই 7টা বাচ্চা পেলে ও অনেক বড় শক্তিশালী হয়ে যাবে। না, সে সুযোগ আর পাবে না, তুই যদি আমাকে সাহায্য করিস। বল তুই তুই শুধু আমার
আমাকে বাঁচাতে পারিস, আমার ফ্যামিলিকে বাঁচাতে পারিস, তাহলে তোকে সাহায্য করতে পারি আমি। হ্যাঁ আমি তোকে কথা দিচ্ছি, কথা দিচ্ছিস আমি তুই? তোকে কথা তোর দিচ্ছিস? পরিবারের হ্যাঁ। তোর বউ বাচ্চার সমস্ত দায়িত্ব আমার। পারবি। কিচ্ছু করতে পারবে না, একটা পারবি আশ্রয় সেটা। দিতে পারবে না, সে দায়িত্ব আমার। তুই খালি আমার কথা মতো কাজ করবি। বল করবি? হ্যাঁ পারবি সেটা বাঁচতে? হ্যাঁ আমি তোকে কথা দিচ্ছি। তার সাথে মোকাবেলা করতে পারবি তো? হ্যাঁ, অবশ্যই পারবো। পারবি? অবশ্যই পারবো। শক্তি আছে? হ্যাঁ, শক্তি তার সাথে মোকাবেলা করতে শক্তি আছে? তুই বুঝিস নাই? আছে। তুই বুঝিস তোর নাই? সাহস আছে? হ্যাঁ অবশ্যই তোর সাহস সাহস আছে তো? অবশ্যই সাহস আছে। হ্যাঁ। হ্যাঁ তোর সাহস যদি থাকে আমি তোকে সাহায্য করবো। ঠিক আছে, তুই কথা সাথে তুই আমার কথা দিবি তো? হ্যাঁ। বেইমানি করবি না তো? তুই যদি আমাকে বাঁচাতে পারিস, আমার ফ্যামিলির কাছে দিস, তাহলে তোকে আমি সাহায্য করবো। ঠিক আছে, আমি কথা দিতে হবে তোকে, আমি দায়িত্ব নিচ্ছি। কথা দিতে হবে, আমি দায়িত্ব নিচ্ছি। কথা দিতে হবে তোকে। আমি তো কথা দিলাম, তোর বউ বাচ্চার কোনো ক্ষতি, তোর ফ্যামিলির কোনো ক্ষতি হবে না, তোরও কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, আমি তোকে কথা দিলাম। ঠিক আছে, বল তুই আমার সাথে বেইমানি করবি না তো? বেইমানি করবি না? হ্যাঁ তোকে ছেড়ে দেবো তাহলে আমি? হ্যাঁ ছেড়ে দেবো? তোকে আমি যতদূর পারি চেষ্টা করবো, কিন্তু ওই তান্ত্রিক জানে কিছুতে না জানতে পারে। জানবে না? সে জানতে পারলে আমাকে মেরে ফেলে দেবে, আমার পুরা বংশ করে দেবে, এবং জানবে না? তার কাছে আমি বন্দি। তার সে সে আমাকে দিয়ে এসব কাজগুলো করাচ্ছে, এই বাচ্চাগুলো সংরক্ষণ করাচ্ছে আমাকে দিয়ে। আর আমি যদি সেই বাচ্চা সময় মতো না আচ্ছা, শোন, দিতে পারি, আমি তাহলে সে তোকে আমাকে বলছি, মেরে ফেলে দেবে। আমি তোকে বলি, আমার কথা শোন। বল। তুই আমার কথা মতো চলবি, ওই তান্ত্রিক কোনো কিছু জানতে পারবে না। তুই আমি যেভাবে তো বলছি, তুই তান্ত্রিককে সময় কাটাবি, আর গোপনে তুই আমার সাথে যোগাযোগ রাখবি, আর ওই খোঁজার সাহায্য করবি যে তান্ত্রিক কোথায় থাকে। ঠিক আছে? সে 3টা বাচ্চা নিয়ে কাটতে পারছে, সে এখন তার সাথে তুই সাথে চেষ্টা করলে সে তাকে খুঁজে পাবি না। ঠিক আছে, তুই সে নজরে সময় থাক। মতো বের হয়ে আসবে, সেই সময় তুই যদি পারিস তার সাথে মোকাবেলা করতে পারবি। আচ্ছা ঠিক সেই আছে, সময় ঠিক আছে, তুই যেন আমার সেই সাথে সময় তুই মতো কিন্তু এইভাবে বলবি। তোকে জানাবো। ঠিক আছে, তোকে আমি কি বলি শোন আমার কথাটা ভালো করে। বল। তুই বল। তান্ত্রিককে বলবি যে ওদেরকে সুযোগ পাচ্ছে না, কড়াকড়ি নিয়মে রাখছে। ঠিক আছে, ওদেরকে কোনো অবস্থাতে উঠানোর সুযোগ পাচ্ছে না, সুযোগ পেলে আমি উঠাবো। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছিস তুই? তাহলে আমি তোকে ছেড়ে দেবো কি? বল ছেড়ে দেবো? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ছেড়ে দে। তুই একটু ভরসা রাখ, তুই আমার থেকে, তুই তো আমার ফ্যামিলিকে আমাকে বাঁচাতে পারিস, তুই আমার থেকে আচ্ছা ঠিক আছে, বলছাও। আমি তোকে ছেড়ে দেবো। তুই আমাকে সব ধরনের সাপোর্ট পাবি, তুই আমার সাহায্য পাবি। ভাই